প্রযুক্তির দিক থেকে পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য দেশ হল চীন। ইলেকট্রনিক্সের এমন কোনো জিনিস বোধহয় নেই যা চীনে তৈরি হয় না। চীন সম্বন্ধে আজ এমন কিছু কথা জানব যা সত্যি অবাক করার মতো বিষয়। চীনে প্রায় 4 কোটি লোক মাটির নিচে বাড়িঘর বানিয়ে বাস করে। মাটির নিচে থাকার ফলে গরমকালে এরা ঠান্ডা পরিবেশে থাকতে পারে, আবার শীতকালে গরমে দিন কাটায়। প্রায় 18,000 বছর আগে ইয়ালু নদীর তীরবর্তী এলাকায় প্রাকৃতিক গুহা নির্মিত হয়েছিল। 4,000 বছর আগে এই গুহায় বসবাসকারী ব্যক্তিগণ নিজেদের বাসযোগ্য বাড়িঘর বানায়। বর্তমান দিনে এই গুহায় গড়ে ওঠা বাড়িঘরগুলিকে সুন্দর সুন্দর আধুনিক ও রুচিসম্মত হোটেল ও রিসর্টে পরিণত করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংও এই গুহায় তার জীবনের বেশ কয়েক বছর কাটান। জনসংখ্যা কমানোর জন্য চীনে প্রত্যেক দম্পতির একটি করে সন্তান জন্মগ্রহণের অধিকার দেওয়া হয়েছে। কোন দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম এখানে অপরাধ বলে গণ্য হয়। দ্বিতীয় সন্তানের নাম সরকারিভাবে নথিভুক্তই করা হয় না। এর ফলে চীনে ধীরে ধীরে মহিলার সংখ্যা কমে আসছে। 2020 সালে অবস্থা হয়তো এমন দাঁড়াবে যে প্রায় 3 কোটি পুরুষ বিবাহযোগ্য কন্যা পাবেন না। চীনে চতুষ্পদী প্রাণীদের মেরে খাওয়ার খুবই চল আছে। জুন মাসে চীনে ডগ মিট ফেস্টিভ্যাল হয়। সেখানে প্রায় 10,000 কুকুরকে মেরে ফেলা হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে 1 বছরে প্রায় 1 কোটি কুকুরকে মেরে ফেলা হচ্ছে। শুধু কুকুর নয়, চীনে টেস্টি মিট হিসাবে বিড়ালের মাংসও খাওয়া হয়। প্রায় 40 লক্ষ বিড়ালকে এজন্য সারা বছরে মারা হয়। এরপর শুনে নেব চীনের সেই মহাপ্রাচীরের কথা, যেটির নির্মাণ কার্য চলেছিল প্রায় 1 শতক ধরে। মাটি আর পাথর দিয়ে নির্মিত এই প্রাচীরটি তৈরি হয়েছিল বহিরাক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য। অবশ্য এই উদ্দেশ্য যে পুরোপুরি সার্থক হয়েছে এমনটা বলা যায় না, কারণ চেঙ্গিস খান 1211 খ্রিস্টাব্দে এই প্রাচীর আক্রমণ করেন এবং এই প্রাচীর ভেঙে চীনে প্রবেশও করেন। দৈর্ঘ্যে এই প্রাচীরটি 8,800 কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীর। কথিত আছে 3,000-এরও বেশি শ্রমিক এই প্রাচীর বানানোর সময় মৃত্যুবরণ করেন, আর প্রায় 20 লক্ষ শ্রমিক এই প্রাচীর বানানোর কাজে নিজেদের সারা জীবন ব্যয় করেন। এমনটা প্রচলিত আছে যে আকাশ থেকে এই প্রাচীর দেখা যায়, কিন্তু এমনটা ঠিক নয়। নীল আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন, একথা তো আমরা প্রায় সকলেই জানি, তাই না? তিনি যখন পৃথিবীতে নেমে আসেন তখন জানান যে আকাশ থেকে এই প্রাচীর দেখা যায় না। প্রায় 3,000 বছর আগেই চীনে রেশমের কাপড় তৈরি হয়। রোমানরা চীনকে সেরিকা নামে চিনত, যার অর্থ রেশমের দেশ। চীনের মানুষ ওই রেশমের কাপড় তৈরির কৌশল অন্য দেশের কাছে গোপন রাখত। প্রমাণ সহ এমন কোন চৈনিক যদি ধরা পড়ত যে রেশমের কাপড় তৈরির কৌশল অন্য কোন দেশের কাছে জানিয়েছে, তাহলে তাকে চরম শাস্তি বরণ করতে হতো। প্রথম চীনেই কাগজ তৈরি হয়, আর গুণগত দিক থেকে তা যথেষ্ট উন্নত মানেরও ছিল। চীনে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করেন। এর কারণ কি জানেন? কারণ হলো অতিরিক্ত বায়ু দূষণ। চীনের রাজধানী শহর বেজিং এ মাস্ক ছাড়া একদিন শ্বাস প্রশ্বাস গ্রহণ করা 40টি সিগারেট খাওয়ার মতোই ভয়ঙ্কর। বর্তমানে চীনে কনস্ট্রাকশনের কাজ এত প্রচুর পরিমাণে হচ্ছে যে আমেরিকার পরেই রয়েছে চীনের স্থান। আবার যদি কোথাও
পান্ডা প্রাণীটিকে দেখতে পান তাহলে জানবেন যে তার উপর চীনাদেরই অধিকার রয়েছে। 2009 সাল থেকে চীনে ফেসবুক আর টুইটারের ব্যবহার ব্যান করা হয়েছে। চীন দেশের সরকার তার নাগরিকদের অনলাইন গতিবিধির উপর নজর রাখে এবং কেউ যদি সরকার বিরোধী কথা বলে তাহলে তার জায়গা হয় জেল। চীনে কোনো ধনী ব্যক্তি যদি সাজা পায় তাহলে টাকার বদলে অন্য কেউ সেই সাজা গ্রহণ করতে পারে। বিখ্যাত অভিনেতা ব্র্যাড পিটের চীনে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর একমাত্র কারণ তিনি একটি বিতর্কিত চলচ্চিত্র 7 ইয়ার্স ইন টিবেট এতে অভিনয় করেছিলেন। চীনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনাদের জানালাম। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।